আমাদের ধর্মের নাম কি? কমন প্রশ্ন না? ইসলাম শব্দের অর্থ কি? সাবধান, ইসলাম শব্দের অর্থ কি? দু চারজন বলতেছে ইসলাম শব্দের, ছাত্ররা পড়ো নাই? আল ইসলাম ও মাজদার পড়ো নাই? এই তো পিছন থেকে ওলামা ইকরাম বলে দিচ্ছে। ইসলাম শব্দের অর্থ হলো মস্তক অবনত করা। পরিভাষাগত বাংলা এই শব্দটা ব্যবহার হয়। মস্তক অবনত করা, আত্মসমর্পণ করা। সাধারণ যুবকরা বলবে, হুজুর এক এক সময় আপনারা এক এক কথা বলেন, আপনারা আপনাদের কাছ থেকেই শুনেছি ইসলাম মানে শান্তি, আর আপনি একটা নতুন কিছু বলতেছেন। হ্যাঁ, আমরা ইসলাম মানে শান্তি এ কথা বলি, তবে ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, মস্তক অবনত করা। ইসলাম মানে শান্তি, এর ব্যাখ্যা কি? ইসলাম মানলে শান্তি। কথা ঠিক না বেঠিক? ইসলামের রেজাল্ট শান্তি, ইসলামের ফলাফল শান্তি। আর ইসলামের প্রকৃত অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মস্তক অবনত করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা বলি আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম, মস্তক অবনত করলাম। মস্তক অবনত করা, আত্মসমর্পণ করার মানে কি? কারো কাছে আত্মসমর্পণ করা মানে তার কথা মেনে নেওয়া। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মানে আল্লাহর কথা মেনে নেওয়া। তিনি যা বলেছেন তা করা, যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেওয়া। এটাই হচ্ছে ইসলাম। যে আত্মসমর্পণ করে, মস্তক অবনত করে, তাকে বলে মুসলিম বা মুসলমান। এ ইসলাম কার পছন্দের ধর্ম? সবাই মনে হয় এটা জানেন না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর দিন, আল্লাহর ধর্ম, আল্লাহর পছন্দের দিন কোনটা? তো ইসলাম কার পছন্দের ধর্ম? শব্দগুলো জবান খুলে উঁচু আওয়াজে উচ্চারণ করতে হবে। ইসলাম কার পছন্দের ধর্ম? চিৎকার করে, ইসলাম কার পছন্দের ধর্ম? বলে যে এটাও জানি, আমিও জানি, আপনারা জানেন। আমি আপনাদেরকে পণ্ডিত মনে করি, বর্রার লোকদের পণ্ডিত মনে করি। আমি ভুলেও বর্রার লোকদেরকে দুর্বল মনে করি না। এখন কেউ যদি এই কথা বলে যে সব ধর্মই কল্যাণের কথা বলে, সব ধর্মই ভালো কথা বলে, সুতরাং যে কোনো ধর্ম মানলেই হবে, তো আল্লাহ যা পছন্দ করেছেন সে তা পছন্দ করলো। আল্লাহ বলেন আমার পছন্দের ধর্ম ইসলাম, আর সে বলে যে কোনো ধর্ম মানলেই হবে, তাহলে আল্লাহর পছন্দ তার পছন্দ না। আল্লাহর পছন্দ যার পছন্দ নয়, সে আত্মসমর্পণকারী হতে পারলো না। আর যে আত্মসমর্পণকারী হতে পারলো না, আর যাই হোক সে প্রকৃত মুসলমান হতে পারলো না। ইসলাম সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার করতে হবে। আমাদের জন্য দিন হিসেবে আল্লাহ ইসলামকে পছন্দ করেছেন। আমাদের পছন্দের দিন আল্লাহর পছন্দ হওয়ার কারণে ইসলাম, এই ইসলাম আমার ধর্ম, এটা যখন আমাদের মনে হয়, আমরা একটু চিন্তা করলে খুশিতে মনটা ভরে যাবে যে আমি এমন এক দিন মানি যে দিন আমার জন্য আল্লাহ পছন্দ করেছে। কথা ঠিক না বেঠিক? ইসলাম সম্পর্কে প্রথম যে বিষয়টা আমাদের ক্লিয়ার থাকতে হবে, এই দিন ইসলাম কার পছন্দের? চিৎকার করে কার? আরো জোরে কার? দুই, ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণযোগ্য নয়, অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। কথা ঠিক না বেঠিক? আপনারা বলবেন হুজুর এত কঠোর বক্তব্য করেন কেন? আরো তো অনেক দিন আছে, আরো তো অনেক ধর্ম আছে, সেগুলো কেন গ্রহণযোগ্য হবে না? আপনারা একটু উগ্রতা ছড়ান। খেয়াল করে শুনবেন, আমি যে বক্তব্যগুলো করতেছি, আমি লম্বা সময় সরকারি মেহমান ছিলাম, জানেন তো আপনারা।
এখনো এই মাঠে একাধিকবার বয়ান করেছে বন্ধুবর মাওলানা মামুনুল হক, সরকারি মেহমানখানায় আছে। 2.5 মাসের মতো আমি রিমান্ডে ছিলাম, ওটা আবার সরকারের বিশেষ মেহমানদারি। যে কথাগুলো আমি বলি এই কথাগুলোই সাধারণত বলি, ইসলাম নিয়ে কথা বলি, মুসলমানদের পক্ষে কথা বলি, মুসলমানদের ঈমান আমল সংশোধনের জন্য কথা বলি। যদি অপরাধ করে থাকি এটাই অপরাধ, এর বাইরে কোনো অপরাধ করিনি। কারো মাথায় বাড়ি দেই নাই, গাড়িও ভাঙচুর করি নাই, কারো জায়গা জমিও দখল করি নাই, কারো সঙ্গে ক্ষমতা নিয়ে টানাটানিও করি নাই। অপরাধ শুধু এতটুকুই, ইসলামের কথা বলি। আর এই অপরাধে যত খুশি মেহমানখানায় রাখো, ইসলামের পক্ষে কথা বলা ছাড়তে পারবো না। এটাই অপরাধ, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। আচ্ছা, আমার কেন অপরাধ হবে? এই বক্তব্য তো আমার নয়, এই বক্তব্যদাতা আমি নই, আমার স্রষ্টা আমার আল্লাহ। কথা ঠিক না বেঠিক? ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه। পরিষ্কার ঘোষণা, ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করলে সেটা গ্রহণযোগ্য নয়। আমার ঠেকা পড়েছে কোথায়? আমি এই বক্তব্য রাখবো। 2 নম্বর কথা আমার এটা, আল্লাহ যা বলেছেন সেটাই আমার কথা। তোমরা তো সাধারণ ক্ষমতাসীনদের কথা ফালাইতে পারো না। আল্লাহ যা বলেছে আমি সেটা কিভাবে ছেড়ে দেব, সেই কথা আমি কিভাবে সেই কথার বিপরীত অবস্থান নেব? আমি গোলাম হিসেবে, আমি বান্দা হিসেবে আল্লাহর কথার বিপরীতে দাঁড়াবার কোনো ধরনের যোগ্যতা, সাহস, ক্ষমতা আমার না। ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না হয়, আমাদের শিক্ষিত সমাজের কাছে হাজার প্রশ্ন তৈরি হবে। সবচাইতে বড় প্রশ্ন যেটা হবে যে হুজুর, আল্লাহ তো আরো ধর্ম পাঠিয়েছিলেন, সেগুলো কি গ্রহণযোগ্য নয়? অন্যান্য ধর্ম আছে, তারাও জানে, আমরাও জানি। এজন্যই তারা মাঝে মধ্যে সব ধর্মের লোকদেরকে এক মঞ্চে দাঁড় করায়া এ কথা বলতে চায় যে যে কোনো ধর্ম মানলেই চলবে। এক্ষেত্রে সাধারণ মানুষের ঈমান বড় মজবুত। যারা শিক্ষিত মানুষ, যারা স্বার্থান্বেষী মানুষ, যারা স্বার্থান্ধ মানুষ, যারা বস্তুবাদী, বস্তু পূজারী মানুষ, তাদের ঈমানটা এক্ষেত্রে নড়বড়। তারাই এই স্লোগান দেয়, এই বক্তব্য দেয়, যে কোনো ধর্ম মানলেই চলবে। ইসলাম ছাড়া আরো অন্যান্য ধর্মগুলোকে আপনি 2 ভাগে ভাগ করেন। কিছু ধর্ম আল্লাহ দিয়েছেন, কিছু আবার মানুষ রচনা করেছেন। মানুষ রচনা করেছেন এমন একটা ধর্ম আছে যাদের খোদার সংখ্যা 33 কোটি। আছে না নাই? আমি একসময় মনে করতাম কি এটা মনে হয় বানোয়াট, এটা বানোয়াটি কথা। কিন্তু এক টেলিভিশন টক শোতে মেম্বার অফ পার্লামেন্ট একজনের সঙ্গে লাইভ টক শোতে আমার বিতর্ক হলো। উনি বললেন যে হুজুর, শুধু 33 কোটি না, 33 কোটি প্লাস। আমার চিন্তা আরো বেড়ে গেল। এক আল্লাহকে সন্তুষ্ট করতে পারি না, এক আল্লাহর গোলামি করতে পারে না, 33 কোটিকে কেমনে সন্তুষ্ট করে? 33 কোটির গোলামি কেমনে করে? আর এত সংখ্যক খোদা ওরা গুনলো কিভাবে? আর এই খোদাগুলো কি আগে থেকেই ছিল না পরে আসছে? তাহলে খোদারও হায়াত আছে, ওই খোদাগুলো কি এখন আছে? তাহলে খোদাও মরে যায়। ওদের খোদাগুলো তো এখন নেই, তাহলে মরে গেছে। আর শুরু থেকে 33 কোটি থাকবে কোথায়? আদম হাওয়া দিয়েই তো, দুজন দিয়া পৃথিবী শুরু। আবার ওই শিক্ষিত মানুষ বলে হুজুর বিজ্ঞানের যুগ। আপনারা তো বিজ্ঞান টিজ্ঞান বুঝেন না, আমরা কিন্তু বড় বিজ্ঞানী, দার্শনিক। আমাদের সঙ্গে কথা বলার আগে টুকটাক বিজ্ঞান পড়েন, মাদ্রাসায় একটু ইংরেজি পড়ান, একটু বিজ্ঞান পড়ান, একটু সায়েন্স পড়ান,
একটু কারিগরি পড়ান, এই ছেলেটা করবে কি, খাবে কি, বুঝবে কি? আপনারা তো সেকেলে, আপনারা মেয়াদ উত্তীর্ণ, আপনারা পশ্চাৎপদ। ওরা প্রগতিশীল, আমরা পশ্চাৎপদ। ওরা জাতিকে সামনের দিকে নিয়ে যায়, আমরা নাকি জাতিকে পেছনের দিকে নিয়ে যাই। হ্যাঁ, জাতিকে সামনের দিকে নিতে নিতে এখন ব্যাঙের মতো লাফালাফি শুরু করে দিয়েছে। আমি সরকারি মেহমান, শুনলাম ওরা বানরের বাচ্চা হয়ে গেছে। বের হয়ে দেখি এখন ব্যাঙের বাচ্চার মতো লাফায়। আবার মজার ব্যাপার হলো, ডাকে হাঁসের মতো প্যাক 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 করে। কত বহুরূপী মানুষ হয়ে ভাই। বানরের বাচ্চা দীর্ঘদিন থাকতে পারে নাই কেন? যেই দলই করুক না কেন, এদেশের যুবকরা বানরের বাচ্চা হতে রাজি না। তড়িঘড়ি করে তারা, আমি জানি না, বলেছে যে না আমরা এটা সরিয়ে ফেলবো। ভালো কথা, সরিয়ে ফেলো। আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে কোনো বক্তব্য রাখতে চাই না। আমি আমার বিষয়ের মধ্যেই থাকতে চাই। আমি বক্তব্য ওয়াজ শুধু এজন্য করি না যে আজকে এখানে বক্তৃতা করলাম, কাল পার্শ্ববর্তী লোকেরা আবার আমাকে দাওয়াত দেবে, আমি সেখানে আসব। আমার বক্তৃতার ডিমান্ড বাড়বে তো আমার ফি বাড়বে। আমি যতটা মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজকদের অনুরোধে আসি, তার চাইতে বেশি নিজের বিবেকের তাড়নায় মাহফিলে বক্তৃতা করি, যাতে দ্বীনের ওই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি যে বিষয়গুলো নিয়ে কথা বলা জরুরি, কিন্তু মানুষ সেই বিষয়গুলো নিয়ে কথা বলে না। বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা, আমি জানি না সামনে আর কি হবে, জানি না সামনে শিক্ষা ব্যবস্থায় আর কি পরিবর্তন আসবে, কারিকুলামে আর কি পরিবর্তন আসবে, কি হবে। সবকিছু জানার দায়িত্ব শুধু আমাদের নয়, আপনাদেরও। যে শিক্ষা সিলেবাস কারিকুলাম চালু হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থায় কারিকুলামে আপনার সন্তান মুসলমান থাকবে কি থাকবে না, সেটা দেখার দায়িত্ব সবার আগে গার্ডিয়ান হিসেবে আপনাদের। সব দায়িত্ব আমরা কাঁধে তুলে নেইনি। আমি শুধু এই শিক্ষা ব্যবস্থা দিয়ে কোথায় বলবো, অভিভাবকদের আপনারা আপনাদের সন্তান সম্পর্কে সচেতন হন। তারা কি শিখছে, তাদের ঈমান আকীদা ঠিক আছে না নাই, তারা সুনাগরিক হচ্ছে, তাদের মেরুদণ্ড শক্ত হচ্ছে না মেরুদণ্ডহীন হচ্ছে। তারা প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা গার্ডিয়ানকে এই খোঁজ খবর রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? আমি চিন্তায় পড়ে গেলাম, এতগুলা খোদারে সন্তুষ্ট কেমনে করে। ভাবতে ভাবতে আমি সমাধান পেয়ে গেলাম। ওদের খোদাদের সন্তুষ্ট করা লাগে না, আমাদেরকে আমাদের খোদা সৃষ্টি করেছেন। কথা ঠিক না বেঠিক? আর ওরা ওদের খোদাদের সৃষ্টি করে, খোদার নাক বানায়, হাত বানায়, কান বানায়, রং দেয়, আবার পিছনে বাসও দেয়। 2-4 দিন আনন্দ উৎসব করে, পরে এটার খোদারে উৎসর্গ করে দেয়। আমরা বান্দা আল্লাহর জন্য উৎসর্গ হই, আর ওদের খোদা ওদের জন্য উৎসর্গ হয়। অবাক করা বিষয়। আবার ওরাই নাকি প্রগতিশীল, ওরাই নাকি বিজ্ঞানী, ওরা নাকি দার্শনিক, কত রকমের স্লোগান ওরা দেয়। আমাকে বলো, কোন বিজ্ঞানী কথা বলে আমি যা সৃষ্টি করেছি, আমি তার স্রষ্টা, আমাকে সে সেজদা করবে? আমি সৃষ্টি করেছি যাকে, সে আমার খোদা কি করে হয়? আমি কি করে তার সামনে সেজদায় লুটিয়ে পড়ি? বিজ্ঞান কেন, একজন সাধারণ মানুষও তা সমর্থন করতে পারে না। এগুলো বললে নাকি আমরা বিজ্ঞান মনস্কা নয়, এগুলো বললে নাকি আমরা সায়েন্স থেকে বের হয়ে পশ্চাৎপদ হয়ে যাই। আর ওরা প্রগতিশীল হতে হতে জাতিকে অশ্লীলতা, বেহায়াপনা, হারাম কাজের মাধ্যমে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে। আমার ভয় হয়, যদি শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা সচেতন না হই, পশ্চিমাদের মতো বাংলাদেশও কুকুরের সমাজে পরিণত হবে। আল্লামা মুফতি আমিনী রাহিমাহুল্লাহ
একাধিক মাহফিলে পরিসংখ্যান দিতেন পশ্চিমাদের। তাদের স্বামী, সন্তান, কুকুর তিনটাই যদি অসুস্থ হয় কোনটাকে নিয়ে হাসপাতালে যাবে? স্বামী বিছনায় পড়ে থাকে, বাচ্চা নিচে পড়ে থাকে, কুকুরটাকে নিয়ে হাসপাতালে দৌড় দেয়। বিনোদন, ভ্যাকেশনে যাবে, ছুটিতে যাবে, কাকে নিয়ে সঙ্গে যাবে? স্বামীকে একদিকে পাঠিয়ে দেয়, সন্তানকে একদিকে ফেলে রাখে, কুকুর নিয়ে ছুটিতে চলে যায়। এই জরিপ পশ্চিমাদের আল্লামা মুফতি আমির রাহিমাহুল্লাহ বারবার প্রকাশ করতেন। অর্থাৎ সেই সমাজ এখন আর মানুষের সমাজ নাই, কুকুরের সমাজে পরিণত হয়েছে। এর বড় একটা কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থায় ত্রুটি, শিক্ষা ব্যবস্থায় অপূর্ণতা, শিক্ষা ব্যবস্থায় অসম্পূর্ণতা, যা পর্যায়ক্রমে মানুষকে কুকুরের লেভেলে নামিয়ে এনেছে। আরো কিছু ধর্ম, মানব রচিত ধর্ম সম্পর্কে ক্লিয়ার কথা, এগুলো অনুর্বর মস্তিষ্কের পরিকল্পনা ছাড়া মানব রচিত ধর্মগুলোর মর্যাদা আর কিছুই হতে পারে না। বলবেন আল্লাহরও তো আর অনেক ধর্ম আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক পয়গম্বর প্রেরণ করেছেন, অনেক পয়গম্বর এসেছে, তাদের মধ্য থেকে আবার অনেক পয়গম্বরকে নতুন শরীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। হযরতে মূসা, হযরতে ঈসা, হযরতে দাউদ আলাইহিস সালাম, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো আমরা পড়ি, আসমানি গ্রন্থ, আসমানি ধর্মমত, পয়গম্বর এসেছেন। আমরা সকল পয়গম্বরদের শ্রদ্ধা করি, সম্মান করি এবং সকল পয়গম্বরদের উপরে ঈমান রাখি। কথা ঠিক না বেঠিক? এখানে একটা মৌলিক পার্থক্য আছে পশ্চিমার আমাদের মধ্যে। ওরা আমাকে মৌলবাদী বলে, ওরা আমাকে সাম্প্রদায়িক বলে, আমার কষ্ট লাগে না। কিন্তু আমার একজন মুসলমান ভাই যখন আমাকে সাম্প্রদায়িক বলে গালি দেয়, আমাকে উগ্রবাদ বলে, আমার কষ্ট হয়। এই যুবকরা, তোমরা বলো দেখি, আজ পর্যন্ত আমরা কোন মুসলিম, কোন আলেম, কোন মুফতি অন্য কোন পয়গম্বরকে গালি দিয়েছে? অন্য কোন আসমানি কিতাবকে নিয়ে কটূক্তি করেছে? সুইডেন, ডেনমার্কে তোমরা দেখেছো আমাদের পবিত্র কোরআন নিয়ে তারা ফুটবল খেলেছে। ফ্রান্সের রাষ্ট্রীয় ভবনে আল্লাহর নবীর অশ্লীল কার্টুন ছেপে রাষ্ট্রীয় ভবনে সপ্তাহের পর সপ্তাহ টানিয়ে রেখেছে। অথচ আমরা সকল নবীকে শ্রদ্ধা করি, সকল আসমানি কিতাবের উপর বিশ্বাস করি। আমরা হয়ে গেলাম উগ্রবাদী, আর যারা আসমানি কিতাবে আঘাত করে, আমাদের পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে, ওরা হয়ে গেল সহনশীল। আবার আমি যখন আমাকে আঘাত করার পরে আমি যখন চিৎকার করি, তো আবার আমাকে বলে আমরা নাকি বিশৃঙ্খলা করি। তোমরা কেমন বিচার করো আমাদের উপরে? আমাকে বলো, কেমন বিচার করো তোমরা? কি দেখে তোমরা বিচার করো? তারা আমাকে আঘাত করে, আমি কষ্ট লুকিয়ে রাখতে চাই না, আমি কষ্ট পেলেও কষ্ট মনে করি না। কিন্তু তুমি মুসলমানের ঈমান আমল হেফাজতের জন্য আমি যখন কথা বলি, তখন যখন তুমি আঘাত করো, কষ্ট লুকিয়ে রাখি, কষ্ট বরদাস্ত করতে পারি না। এই পৃথিবীতে সহনশীল, উদার একমাত্র মুসলিমরা। তুমি আমাদের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে একটু তুলনা করো বাংলাদেশে। আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ দেখাতে পারবে না এদেশে কোনো মানুষ ধর্মীয় উৎসব পালন করলে আঘাত করা হয়, আইন করে তাকে শাস্তি দেওয়া হয়। আমাদের প্রতিবেশী দেশের অনেক রাজ্যে এমন, গরু জবাই করবা 9 বছরের জেল। বলো বাংলাদেশে কোথায় আছে এমন? এদেশে সব ধর্মের লোকেরা স্বাধীন, সব ধর্মের লোকেরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে। কেন জানো? বলবে আইনের কারণে, আইনের শাসন। মিথ্যে কথা। এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আর মুসলমানরা জানে জোর করে কাউকে মুসলমান বানানো যায় না। মুসলমানরা জানে ভদ্রতা দিয়ে, সভ্যতা দিয়ে, ব্যবহার দিয়ে, নানা রকমের
সৌন্দর্য ইসলামের ছড়িয়ে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করা লাগে, যার জন্য অন্য কোন ধর্মের ব্যাপারে মুসলমান বাড়াবাড়ি করে না। আমি 1000 এক্সাম্পল দিতে পারবো। ব্রিটিশদের স্বভাব চরিত্র কত ভালো। আমরা যখন এক সময় বলতাম ব্রিটিশ ও মুসলমানরা নিরাপদ নয়, তা আমার দেশের যুবকরা বলতো, হুজুর আপনারা কি বলেন, ওদের ব্যবহার কত ভালো। এই সেই বাংলাদেশের এক ক্রিকেটার যখন লন্ডনের এক হোটেলে খাবার খেতে গেছে, স্ত্রীর মুখ ঢাকা দেখে স্ত্রীর উপরে আক্রমণ করেছে, বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে খবর ছেপেছে, তখন মিডিয়ার ঘুম ভেঙেছে, হা হা হা, এখন মুসলমানরা ব্রিটিশে নিরাপদ নয়। কথা দীর্ঘ হয়ে যাবে, আমার পর অনেক আলোচক আছেন। অন্যান্য আসমানি কিতাব আমরা সেগুলোর উপর ঈমান আনি, কিন্তু আমরা মনে করি সেগুলোর মেয়াদ শেষ, সেগুলোর উপরে আমল করা সম্ভব নয়। এখন একমাত্র কোরআনের উপর আমল করতে হবে, ইসলাম মেনে চলতে হবে। কথা ঠিক না বেঠিক? কেউ যদি বলে হুজুর সমস্যা কি, আরে সমস্যা পড়ে আমাকে আগে বলো, এখন কি তাওরাত জাবুর ইনজিলের উপর আমল করা সম্ভব? আরে সম্ভব নাকি? আপনাদের সন্দেহ আছে? তাওরাত জাবুর ইনজিলের উপরে আমল করা সম্ভব? কিছুটা হলো আপনাদের বুঝার কথা, কিন্তু আবার ওই মুখটা বন্ধ করে দিছে। দেখছেন অবস্থা? একটু একটু দয়া করে পিছনে চলে আসেন, এই যুবকরা একটু 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 পিছনে চলে আসেন। আপনাদের কষ্ট হইতেছে, কুয়াশা পড়তেছে মাথায়, পরে কাল গিয়ে সাগত সাহেবের গালি দিবেন, ও আজ শোনে ঠান্ডা লাগায় আসছেন, আর বাড়ি যাবেন, বউ গরম পানি তো দূরের কথা, উল্টা কিছু সাইজ করতে পারে। কেউ রাস্তায় থাকবে না, সবাই নিচে 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 নিচে, কেউ রাস্তায় থাকবেন না দয়া করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঢুকেন ঢুকেন ঢুকেন। মাত্র একটা মুখ তো, এনে সবাই সব পোটলা বেঁধে ফেলে। হ্যাঁ সব এই যুবকরা ঢুকো না কেন? রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আপনারাও ঢুকেন। কোরআন ছাড়া অন্য কোন আসমানি কিতাবের উপর আমল করা সম্ভব? দুর্বল আওয়াজ। আরে সম্ভব? আপনি তাওরাত জাবুর ইনজিলের উপর আমল করবেন, রেকর্ড হইতেছে, নোট করে রাখেন। কেমনে আমল করবেন? যে ভাষায় তাওরাত জাবুর ইনজিল নাজিল হয়েছে সেই ভাষা বুঝে পৃথিবীতে এমন কোন জাতি খুঁজে পাবেন না। আর কোরআন বুঝে এমন জাতি আছে না নাই? আরে আমরা বাঙালি, এদেশেও লাখো আলেম আছে কোরআনে কারিম বুঝে কোরআনে কারিমের তাফসির করতে পারে। কথা ঠিক না বেঠিক? তাওরাত জাবুর ইনজিলের হাফেজ গোটা পৃথিবীতে একজন তালাশ করে পাবেন? আরে পাবেন? এই পৃথিবীর সবগুলো কোরআনে কারিমের কপিতে আগুন ধরিয়ে দেওয়া হলে 24 ঘন্টায় অন্তত 1 কোটি কোরআনে কারিম লেখা হয়ে যাবে। এই বোররার আলেমরাই পারবে অন্তত 1 লাখ লিখে ফেলবে 24 ঘন্টায়। এই বোররাতে হাফেজের সংখ্যা লাখের কম হবে না, আরো বেশি হবে। তাওরাত জাবুর ইনজিলের একজন হাফেজ দেখাতে পারবেন? আরে হাফেজ কোত্থেকে দেখাবেন? কিতাবই তো নাই। হ্যাঁ, ইতালির রোমে, ব্রিটেনে, আমেরিকাতে, ফ্রান্সে জাদুঘরে রাখা কিছু কপি আছে, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করা যায় না, জীর্ণ শীর্ণ, কবেকার আল্লাহ ভালো জানে। আসলে তাওরাত জাবুর ইনজিল কিনা, আসলে তাওরাতকে তো বাইবেল বলে, আসলে বাইবেল কিনা বোঝাও যায় না। বলবেন হ্যাঁ মার্কেটে তো অনুবাদ পাওয়া যায়, আপনি অনুবাদ তালাশ করবেন, ইউরোপের বাজারে তাওরাতের অনুবাদ, বাইবেলের অনুবাদ তালাশ করলে দেখবেন কমপক্ষে 82 রকমের বাইবেল তাওরাত আছে। কোনটারে আমল করবেন? আপনি এই হরুরা গ্রাম থেকে একটা কোরআনে কারিম হাতে নেন, ঢাকায় যান, দিল্লি যান, মধ্যপ্রাচ্যে যান, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা যান, যেখানে যান আরেকটা কোরআনে কারিম হাতে নেন, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাবেন না। আপনি কিভাবে আমল করবেন? তাওরাত জাবুর ইনজিলগুলোর যে অনুবাদ এতটাই বিকৃত হয়েছে, এতটাই বিকৃত হয়েছে, এটা আমাদের কথা নয়, বিকৃত হয়েছে বলে মার্কেটে কমপক্ষে 82 রকমের অনুবাদ পাওয়া যায়। তাহলে কোরআন ছাড়া অন্য আসমানি কিতাবগুলো যদি মানার অনুমতিও থাকতো, তারপরেও মানা সম্ভব ছিল
এই জন্য কোরআন ছাড়া অন্য কোনো আসমানি গ্রন্থের উপর আমল করা সম্ভব? একটু জোর গলায় বলেন, জিহাদের সওয়াব হবে, আমল করা সম্ভব? আরো জোরে বলেন, আমল করা সম্ভব? তাহলে কোরআনের উপরে আমল না করলে এই মানুষ হেদায়েত পাবে কোনোদিন? আরে হেদায়েত পাবে কোনোদিন? আচ্ছা, তোমাদের কোরআনে কারিমের উপর আমল করতে বাধা কোথায়? আগেরকার আসমানি গ্রন্থগুলো আল্লাহ দিয়েছেন, কোরআনও আল্লাহ দিয়েছেন। একটা বই তার লেখক প্রথমবার প্রকাশ করার পরে দ্বিতীয়বার আবার এটার দ্বিতীয় সংস্করণ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রকাশ করে, এখন লোকেরা যদি তার প্রথম সংস্করণের উদ্ধৃতি দেয়, বলবে আরে বোকা, এরপরে কতবার এটা সংশোধন হয়েছে। বাংলাদেশের আইন কতবার সংশোধন হয়? বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত 16-17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে। কেউ যদি বলে আমি এই সংবিধান মানি না, আমি 70 দশকের সংবিধান মানি, তো তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী অপরাধে মামলা হবে। কথা ঠিক না বেঠিক? এই তো কুমিল্লা, আপনাদের কুমিল্লা থেকে ঢাকার বাস ভাড়া কতবার পরিবর্তন হয়েছে। আপনি যদি বলেন যে এই ড্রাইভার এক এক সময় এক এক কথা কেন বলো, আমি তো 2 বছর আগে এত টাকা দিয়ে গেছি, ড্রাইভার বলবে আপনি যান, 2 বছর পরে আইসেন। লেটেস্ট আল্লাহ তাবারক ওয়া তাআলার গ্রন্থ, কিতাব হচ্ছে কোরআন। যদি কেউ মনে করে আল্লাহর গোলামি, দাসত্ব করবে, আল্লাহর উপর ঈমান আনবে, কোরআন ছাড়া সম্ভব। দুইটা কথা বলছে, এক, ইসলাম কার পছন্দের ধর্ম? আরো জোরে কার? আরো জোরে কার? দুই, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য? আরো জোরে বলেন, গ্রহণযোগ্য। তৃতীয় একটা বড় ঝামেলা আছে, এদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা ইসলাম, কোরআন কিচ্ছু মানে না। আমি সরকারি মেহমান থাকা অবস্থায় হঠাৎ করে সকালবেলায় দেখি আমার পাশের রুমে 2 জন চাইনিজ। মনে মনে ভাবলাম, যাক, এই 2 জন চাইনিজকে এবার ইসলামের দাওয়াত দেব। সকালে উঠে ওদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করলাম, কিন্তু মুসিবতে পড়ে গেলাম। ওরা যা বলে আমি বুঝি না, আমি যা বলি ওরা বুঝে না। ইংরেজিও বুঝে আধা আধা, আর চ্যাংচুং যা বলে আমি বুঝি না। আমি বাংলা বললে আমার দিকে তাকিয়ে থাকে। যাক, আধা আধা ইংরেজি বলে বলে তোমার ধর্ম কি, তোমার স্রষ্টাকে, তোমরা কোন ধর্ম অনুসরণ করো, আমি কিছু বিষয় জানতে চেষ্টা করলাম। আমাকে উত্তর দেয় কি, না না না, আমরা ধর্ম টর্ম মানি না, আমরা সায়েন্সে বিশ্বাসী। নাউজুবিল্লাহ বলেন। সায়েন্সে বিশ্বাসী বুঝেন তো? সায়েন্সের থিওরি, অধিকাংশ সায়েন্টিস্ট, বিজ্ঞানীদের থিওরি হচ্ছে বিগ ব্যাং থিওরি। এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, এটা ওরা মানতে রাজি নয়, কারণ আল্লাহকে ওরা কখনো দেখে নাই। ওরা বলে পৃথিবী এক বিস্ফোরণ থেকে, বিগ ব্যাং, বিরাট এক বিস্ফোরণ হয়েছে, বাস পৃথিবী হয়ে গেছে। আর এই বিশ্বাসকে ওরা বলে, ওরা সায়েন্সকে বিশ্বাস করে। আপনি ওদের সঙ্গে কথা বলতে বসলে পারবেন না। বলবে 1500 বছর আগে ইসলাম নিয়ে আসছেন, তখন কি লোকেরা চাঁদে যেত? তখন কি মঙ্গল গ্রহে প্লট বিক্রি হইতো? তখন কি লাইট, ফ্যান, ঘড়ি এগুলো ছিল? এসি ছিল? হাওয়াই জাহাজ ছিল? এই ছিল, ওই ছিল? কিচ্ছু ছিল না। এখন এই ধর্ম টর্ম চলে না, এখন সায়েন্সের যুগ, আপনাকে সায়েন্স মানতে হবে। আপনার মুখের উপরে এমন কথা বলবে, আপনি জবাব দিয়ে পারবেন না। মঙ্গল গ্রহে প্লট বিক্রি হয়, তা তো সস্তায়, 1 একর মাত্র কয়েক ডলারে। আপনারা তো বড়ের মানুষ অনেক চালাক, কেউ কিনেন নাই, একজনও নাই। আমার এটা কেনার চিন্তা ভাবনা ছিল, পরে চিন্তা করলাম মঙ্গল গ্রহে প্লট কিনবো, যাবো কেমনে? তো না, নাসার একটা শর্ত দিয়ে দেই। কি শর্ত? নাসা, আমি একটা 1 একরের প্লট কিনবো, তবে শর্ত হচ্ছে যাতায়াত খরচ তোমার। না হলে $1 দিয়েও যদি আমি 1 একর কিনি, পড়ে থাকবে, যাবে কে? এত চেষ্টা করতেছে মঙ্গল গ্রহে প্রাণীর বসবাস করাবে, তারা পারছে না। আর এই পৃথিবীতে 500-600 কোটি মানুষের বসবাস। যদি স্রষ্টাই না থাকতেন, তাহলে আমাদের মতো মানুষ অন্য সব গ্রহেও থাকতো। কথা ঠিক না বেটি? আল্লাহ এই জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়েছেন। এই যে কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ বলেছে,
আমি এটাকে তোমাদের আয়ত্তাধীন করেছি। আমার এক উস্তাদ বলতেন, আল্লাহই ভালো জানে ওরা কোন গ্রহে যায়। বলে লা নুসাদ্দিকু ওয়ালা নুকাযযিবু, ওদের এই বিজ্ঞানকে আমি সত্যও বলি না, মিথ্যাও বলি না। আমার এই ধরনের একটা আশঙ্কা তৈরি হয়, খোদ নাসা বা আমাদের প্রতিবেশী দেশ, নানা দেশ যখন চাঁদে যায়, তাদের দেশের লোকেরা ট্রল করে যে কোনো মরুভূমিতে নেমে শুটিং করে চলে আসছে, বলে যে চাঁদে গেছে। আর যদি চাঁদে গিয়েও থাকো, ফালতু কাজ। হাজার কোটি কোটি ডলার খরচ করে কি করতে পেরেছো আমাকে বলো। আর যদি তোমরা কিছু করতে নাও পারো, তো আমরা অনেক কিছু করতে পেরেছি। আমরা মনে করি কোরআন সুন্নাহ যা বলেছে এগুলোর বাস্তবতা আছে, কথা ঠিক না বেঠিক? তবে তারা মনে করে এখনো আসমান নাই, আর কোরআন বলে আসমান আছে। আছে না নাই? আরে শুধু আসমান আছে এমন না, আসমানের দরজা আছে না নাই? আরে শুধু প্রথম আকাশ আছে এমন না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি রাতের একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছে। তোমরা বিজ্ঞান বাহাদুরি করো, এখন পর্যন্ত আসমানে খুঁজে পাও নাই। বলে হুজুর বাহাদুরি করব না, এই যে যা দেখছেন সব আমাদের আবিষ্কার। আমি আপনাদের একটা ফর্মুলা বলি, কাল বররা বাজারে যাবেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? গিয়ে একটা মুদি দোকানে বিস্কুট গুলো নামাবেন, এক এক কোম্পানির 7টা 8টা করে বিস্কুট নামায়া দেখবেন প্রত্যেক বিস্কুটের প্যাকেটের গায়ে উপাদান লেখা থাকে, উপাদান, যে এই বিস্কুটটা কি জিনিস দ্বারা তৈরি হয়েছে, এই বিস্কুটের ভিতরে সুগার কতটুকু, আটা কতটুকু, ময়দা কতটুকু, এই ধরনের একটা পরিমাপ দেওয়া থাকে। আপনি যদি 100 বিস্কিটের প্যাকেট বের করেন, তো প্রত্যেকটার গায়ে উপাদানে কমন 3টা জিনিস পাবেন। 1 আটা, 2 ময়দা, 3 চিনি, কথা ঠিক না ঠিক? এখন এই বিস্কুটের কারিগর যদি মনে করে আমি বিস্কুটের আবিষ্কারক, 100 রকমের বিস্কুট বানাতে পারি, তো আমি তারে বলবো তোমার বাপারটা দিয়ে বানাইছো, পারলে আল্লাহর দেয়া গম, ময়দা, চিনি ছাড়া বানায়া দেখো। বিজ্ঞান বলে এই আবিষ্কার সে আবিষ্কার করেছো, আল্লাহ প্রদত্ত নিয়ামত, খনিজ সম্পদ, লোহা, তেল, গ্যাস, পারলে এগুলো ছাড়া আবিষ্কার করে দেখো, তখন তোমার বাহাদুরি দেখা যাবে। আল্লাহ যা দিয়েছেন, এই পৃথিবীটা এমন, কোন চোর যদি মনে করে বড় চোর হবে, মেহনত করতে করতে বড় চোর হয়ে যাবে, বিজ্ঞান গবেষণা করতেছে, গবেষণা করতে করতে সফলতা পাচ্ছে, বলবে আপনারা কি করেছেন, আপনারা মুসলমানরা কি করেছেন, সফলতা কেন কাফের বেঈমানরা পায়? এই জায়গায় আমি যুবকদের বলি, আমাকে বলো, আমরা রাজত্ব হারিয়েছি, 100 বছর হয়ে গেছে খেলাফত ব্যবস্থা হারিয়েছি। আমরা যতদিন খেলাফত ব্যবস্থা কায়েম ছিল, মুসলিমরা যতদিন রাজত্ব করেছে, এই কথা তো বলাই যায় না। বললে বলে যে রাজত্ব করে, রাজনীতি করে। আরে রাজনীতি নয়, এই ইতিহাস আমার একার নয়। হে যুবক, মুসলমানদের সোনালী অতীত, মুসলমানদের সোনালী ইতিহাস তোমার। তুমি তো মনে করো পশ্চিমাদের গোলামি করে রাষ্ট্র পরিচালনা করার মধ্যে তোমার বাহাদুরি, পশ্চিমাদের নীতি তন্ত্র এগুলো মেনে চলার মধ্যে তোমার বাহাদুরি। কখনো নয়। পশ্চিমাদের নীতি যদি মানো, তন্ত্র যদি মানো, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে পশ্চিমাদের গোলামে পরিণত হবে। তাদের পদলেহন করা ছাড়া রাষ্ট্র চালাতে পারবে না। আল্লাহর কসম, ইতিহাস দেখো, তোমার ইতিহাস দেখো, তোমার পূর্বপুরুষদের ইতিহাস দেখো। এই মুসলিমরা, মুসলিম যুবকরা হাজার বছর গোটা দুনিয়া রাজত্ব করেছে। কে বলেছে ইসলাম মেনে রাজত্ব চালানো যায় না? কে বলেছে ইসলাম মেনে অর্থনৈতিক উন্নতি সাধিত হয় না? কে বলেছে ইসলাম মানলে বিজ্ঞান চর্চা করা যায় না? ইতিহাস দেখো, ইতিহাস তালাশ করো, দেখো প্রত্যেকটা আবিষ্কারের পেছনে কোন নবী, কোন পয়গম্বর, কোন ধর্মীয় পণ্ডিত, ধর্মীয় ব্যক্তিত্বের অবদান আছে। কৃষি থেকে ব্যবসা, কোন না কোন পয়গম্বরের হাত ধরে তার উৎকর্ষ সাধিত হয়েছে। কে বলেছে ইসলাম মানলে বিজ্ঞান চর্চা করা যায় না? এই মুসলমান, তোমাদের পূর্বপুরুষ যুবকরা 782 বছর স্পেন শাসন করেছে। আমরা যদি স্পেন শাসন না করতাম, এখনো ইউরোপের লোকেরা গর্তে বসবাস করত। কে তোমাদের ইতিহাস বলে? আমি জানি না।
তুমি মিস্টার গুগল, তোমার পকেটে মিস্টার গুগল বসবাস করে। অ্যান্ড্রয়েড ফোনটা বের করে মুসলমানদের ইতিহাস জানার চেষ্টা করো। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, কয়দিন পর পর আমাদের হুমকি ধমকি দেয়। আমি কয়দিন আগে অবাক হয়েছি, যুবকরা নাকি পটকাবাজি করছে, ওরা হেরেছে এজন্য। আমি জানি না বগুড়ার যুবকরা করছে কিনা। কে বলেছে তোমাদেরকে কাটা গায়ে নুনের ছিটা দিতে? ওরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপে হেরেছে, তো বাংলাদেশের যুবকরা পটকাবাজি করছে। তো ওদের একজন আবার হুমকি দিতেছে, শেষ করে দেব দেশ, আমরা স্বাধীন করে দিছি, শেষ করে দেব ইসলামিক কান্ট্রি। একটা সত্য কথা বলেছে, বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি বলেছে। আর এদেশের বাতাস আলো গ্রহণ করে এমন অনেক নাস্তিক আছে, বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র বলতে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। আমাদের যুবকদের আমি তখন থেকে বলছি, যুবকরা, তাদের হুমকি ধমকিতে ভয় পাওয়ার কিছুই নাই। তুমি তাদেরকে ইতিহাস স্মরণ করায় দাও। তোমার পূর্বপুরুষ যুবক, মুসলিম যুবকরা, শুধুমাত্র মোগলরাই এই ভারত শাসন করেছে 400 বৎসর, 400 ইয়ার্স। শুধু মোগলরা, মুসলিম শাসকরা ভারত, টোটাল ভারত, 56,000-এর বাংলাদেশ নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, টোটাল এলাকা অন্তত 400 বছর মোগলরা শাসন করেছে। আর ওরা নাকি আমাদের স্বাধীন করে দিয়েছে। আরে এখনো মুসলমানদের ইতিহাস না বললে তোমাদের পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই নাই। তোমাদের পরিচয় কি বিশ্বের দরবারে? তোমরা সকাল বেলায় বদনা হাতে, বোতল হাতে জঙ্গলের দিকে, রেললাইনের দিকে দৌড়াও। এটা হলো তোমাদের পরিচয়। গোটা দুনিয়ার মানুষ যেন, আমি এগুলো বলতে চাই না, আমার কি ঠেকা লাগছে এগুলো বলবো। বাথরুম বানাইতে পারো না, সকালবেলায় বদনা নিয়ে রেললাইনে দৌড়াও, আর আমাগরে শেষ করে দিবা। দিল্লির লাল কেল্লা থেকে শুরু করে তাজমহল, আজমির, কুতুব মিনার, দিল্লির পড়তে পড়তে, ভারতের পড়তে পড়তে বাংলাদেশের বুদ্ধিজীবীদের আমি বলতে চাই, তোমরা এখন বিজ্ঞানে উৎকর্ষ সাধন করছো। আমাকে বলো, 100 বছর আগে বিল্ডিং বানিয়েছো, আছে কোনো বিল্ডিং? লালবাগ কেল্লায় যাও, 400 বছর আগের স্থাপনা। লালবাগ শাহী মসজিদে যাও, 437 বছর আগের স্থাপনা। বড় কাটারা যাও, ছোট কাটারা যাও, আহসান মঞ্জিল যাও, যত স্থাপনা। মুসলমানদের বিজ্ঞান চর্চা কতটা ছিল, মুসলমান বিজ্ঞানে, স্থপতিতে কতটা উন্নতি সাধন করেছে, ইতিহাস তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে চাই। 400 বছরে মুসলমানদের সাধারণ স্থাপনা সাক্ষ্য দেয়, যতদিন মুসলমানরা ছিল উন্নত জীবন যাপন ছিল। এগুলো আমাদের লোকজন জানে না। বলবে, হুজুর তাহলে মাহফিলে শুধু দুঃখ কষ্ট এসব কথা কেন বলেন? আমরা তো মনে করি ইসলাম মানলে দুঃখ কষ্ট এগুলো মানতে হয়, না খেয়ে থাকতে হয়, পেটে পাথর বাঁধতে হয়। হযরত আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় ছটপট করতে থাকতেন। মসজিদে নববীর বারান্দায় বেহুশ হয়ে পড়ে গেছেন। সাহাবায়ে কেরাম মনে করতেন ওর মৃগীর ব্রাম, অসুস্থ, আসলে ক্ষুধার তাড়নায় পড়ে আছেন। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেশমি রুমাল দিয়ে নাক সাফ করেছেন। কথা ঠিক না বেঠিক? আমি আলেমদের বলবো, দুঃখ কষ্টের কথা তো বলি। যে সাহাবায়ে কেরাম বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, মক্কা থেকে মদিনায় এক কাপড়ে হিজরত করেছেন, তাদের অনেকের ইন্তেকালের সময় লাখো দিনার দিরহাম রেখে গেছেন। জায়গা সম্পত্তির আলেমদের জিজ্ঞেস করেন, যারা মক্কায় থাকতে পারে না, মদিনায় হিজরত করেছে, মদিনায় থাকতে দেবে না। আজকাল যেমন নেটু, তৎকালীন কুরাইশ কুফফার গোষ্ঠী, মুনাফিক, ইহুদি, পত্তলিক সব সঙ্গে নিয়ে গজওয়ে আহজাব সংঘবদ্ধ শক্তি নিয়ে মুসলমানদের মদিনায় থাকতে দেবে না, মদিনাকে শেষ করে দেবে। সেই মুসলমান গোটা দুনিয়া শাসন করেছে। এই ইতিহাস তোমরা দেখো না। এই জন্য আমি প্রায় বলি, আমাদের যুবকরা মনে করে তন্ত্র মন্ত্র এগুলো মনে হয় বিজয়। না 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 না, এগুলো বিজয়ও নয়, এগুলো বিজয়ের হাতিয়ারও নয়। ইসলাম হচ্ছে বিজয়ের ধর্ম। ইসলাম হলে আমরা বিজয়ী হব, ইসলাম প্রতিষ্ঠা না হলে আমরা বিজয়ী হতে পারবো না। এই স্লোগান আমাদের মাদ্রাসার ছেলেরা বুঝলো, স্কুল কলেজের ছেলেরা মানতে চায় না। আচ্ছা আমাকে বলো তোমরা,
আমরা যখন খেলাফত ব্যবস্থা হারিয়েছি 100 বৎসরে আমাদের অবস্থান কোথায় গেছে? বর্তমান আমাদের অবস্থান হচ্ছে যেখানেই মুসলমান সেখানেই বোমা। কথা ঠিক না বেঠিক? সর্বশেষ আমরা দেখেছি এই যে মায়ানমারে আরাকান মুসলমান থাকতে পারে নাই। আমি কাল রাতে মহেশখালী কক্সবাজার প্রোগ্রাম করেছি। আমি চট্টগ্রাম পার হয়ে যখন কক্সবাজারের দিকে যাই আমার কলিজাটা শূন্য শূন্য হয়ে যায়। আমার ছেলে মেয়ে আমার কাছে আপন। এই প্রচন্ড শীতের মধ্যে পাহাড়ের উপরে তাঁবুর নিচে খালি মাটির উপরে যারা শুয়ে আছেন, মা বাবা সন্তান মিলে, ওই মা বাবারও সন্তানের কাছে আপন, ওই সন্তানরাও মা বাবার কাছে আপন। এই সন্তানদের কোনো ভবিষ্যৎ নাই। 14 লক্ষ এসেছে, আমার তো মনে হয় এখন কমপক্ষে 20 লক্ষ হয়ে গেছে। তাদের ভবিষ্যৎ কি? এই সন্তানদের জীবন কিভাবে চলবে? তাদেরকে এইভাবে বিপন্ন করেছে কে? মায়ানমারের জান্তা সন্ত্রাসী বাহিনী। গোটা দুনিয়া জানে রোহিঙ্গাদের উপর অত্যাচার হয়েছে, আন্তর্জাতিক আদালতে মামলা হয়, রোহিঙ্গাদের উপর অত্যাচার হয়েছে। কিন্তু এই দুনিয়া, কাফের দুনিয়া, জান্তা সরকারের বিরুদ্ধে কার্যত কোনো পদক্ষেপ নেয় না। কেমনে নেবে? আমাদের মুসলিম শাসকরাই তো মুনাফিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গোটা বিশ্বে মুসলমান বিপন্ন, তোমরা জানো না কেন? একমাত্র একটাই কারণ, ইসলাম ছেড়ে দিয়েছি আমরা। ইসলাম বিজয়ের ধর্ম। আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের বলতে চাই, ইসলাম বিজয়ের ধর্ম বুঝে আসে না? মক্কি জিন্দেগি পড়ো, মাদানী জিন্দেগি পড়ো। মদিনা ইসলামী হুকুমত কায়েম হয়েছে, এরপরে ইসলাম মুসলমানদেরকে পিছপা হতে হয় নাই। গোটা পৃথিবী মুসলমানরা ইসলামের পতাকা উড্ডীন করেছিল। ইসলাম বিজয়ের ধর্ম। আজও যদি মনে করো, যেদিন গাজ্জা আক্রমণ হয়েছে, আমি অদম সহ অনেক আলেম সাহস করে বলেছিলেন গাজ্জার কিছুই হবে না, ক্ষতিগ্রস্ত হবে গাজ্জাবাসী। কিন্তু এই গাজ্জা বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলরা দখল করতে পারবে না যতদিন গাজ্জাওয়ালারা আল্লাহর উপর ভরসা করে লড়াই চালিয়ে যায়। কথা ঠিক না বেঠিক? লম্বা সময় লড়াই করেছে, এখন ইসরায়েলিরা যুদ্ধ বিরতি কথা ভাবতেছে। এটাই পাওয়ার, ইসলাম মুসলমানদের পাওয়ার, ইসলাম মুসলমানদের শক্তি। আল্লাহর কসম করে বলি, তন্ত্র রাখো, মন্ত্র রাখো, নেতা রাখো, নেত্রী রাখো। তুমি যুবক, আমি ইসলামের কথা বললে মনে করো ইসলাম মৌলবীর সম্পদ, ইসলাম মাদ্রাসার ছাত্রের সম্পদ। আল্লাহর কসম কোনোদিন নয়। ইসলামে আমার যতটা অধিকার আছে তোমার ততটা অধিকার আছে। ইসলাম ধরো, ইসলাম মানো। গাজ্জা নয়, গাজ্জায় সামান্য কজন মুসলমান বসবাস করে, হাতিয়ার নাই, অস্ত্র নাই। গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে। আল্লাহর কসম করে বলি, এই মুসলমান যদি ইসলামের উপর ভরসা করে আজও তাগুতি দুনিয়াকে চ্যালেঞ্জ করে জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে নেমে পড়ে, গোটা দুনিয়া মুসলমানদের মোকাবেলায় টিকতে পারবে না। ইসলাম বিজয়ের ধর্ম। যতদিন ইসলাম থাকবে পৃথিবী থাকবে, ইসলাম থাকবে না তো পৃথিবী থাকবে না। আমাদেরকে শেষ করে দিবা, আমরা ডুবলে তোমাদেরকে নিয়ে ডুববো। যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওলা থাকবে, আল্লাহ এই পৃথিবী রাখবেন। ইসলামের পরে আর কোনো ধর্মমত আসবে না, কোরআনের পরে আর কোনো আসমানি কিতাব আসবে না। আমাদের পয়গম্বর আখিরি নবী, আখিরি পয়গম্বর, আর কোনো পয়গম্বর আসবে না। খাতামুন নবীন, এর মানে হচ্ছে আল্লাহ মুসলমানদের জন্য পৃথিবী টিকিয়ে রেখেছেন। যতদিন মুসলমান থাকবে, ইসলাম থাকবে, পৃথিবী থাকবে। আমাদের ধ্বংস করে দিলে তোমরাও ধ্বংস হয়ে যাবে। মুসলমান ধ্বংস হবে না যদি নিজেরা ইসলাম ছেড়ে দিয়ে ধ্বংসের পথ গ্রহণ না করে। নিজেরাই যদি লাফায়া, ওই যে এক ধরনের বৃষ্টির পরে পোকামাকড় লাফায়া গিয়ে আগুনে পড়ে, কিসের তন্ত্র মন্ত্রের পিছনে পড়েছ? আমাদের জীবন ব্যবস্থা ইসলাম। ইসলাম কার পছন্দের? আরো জোরে বলেন কার?
2, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য। 3, সায়েন্স এবং ইসলামের সংঘর্ষ হলে সায়েন্স ছুঁড়ে ফেলে দাও, ইসলামকে গ্রহণ করো। সায়েন্টিস্টকে বলে দাও, বিজ্ঞানকে বলে দাও, এই বিজ্ঞান, তোমার গবেষণা এখনো শেষ হয় নাই, তুমি এখনো সঠিক জায়গায় পৌঁছতে পারো নাই। যদি সঠিক জায়গায় পৌঁছতে পারো, তোমাকে ইসলামের কাছে আসতে হবে। তাই হয়েছে, ডক্টর মাহমুদ চুগতাই সুন্নত সায়েন্সের উপর 11 ঘন্টার কিতাব লিখে ফেলেছেন। 1500-2000 বছর গবেষণা করে বিজ্ঞান একটা সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত নেওয়ার পরে দেখে 1500 বছর আগে ইসলামটা বলে গেছে। যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ইসলামের কাছে আসতেই হবে। মুসলমান সায়েন্স জানে না, কিন্তু সুন্নত মানার কারণে সায়েন্সের সব সুবিধা তারা ভোগ করতেছে। তাহলে সায়েন্স এবং সুন্নাহর সংঘর্ষ হলে সায়েন্সকে ছুঁড়ে ফেলে সুন্নাহকে ধরবো তো ইনশাআল্লাহ। এই 3টা কথা মনে রাখবো তো ইনশাআল্লাহ। আমার ফাইনাল কথা, ইসলাম সম্পর্কে জানার দরকার আছে না নাই? এই 3টা আকীদার পরে ইসলাম সম্পর্কে জানবো তো ইনশাআল্লাহ আমরা। ফ্রান্স জার্মানির যুবকরা ইসলাম জেনে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, আর আমার মুসলমান যুবকরা ইসলাম না জানার কারণে ইসলাম ছেড়ে নাস্তিকদের দলে গিয়ে যোগ দিতেছে। আমি চ্যালেঞ্জ করি, ইসলাম যদি জানো, তখন তুমি বুঝতে পারবে তুমি ইসলাম মেনে কতটা সফল হচ্ছ, ইসলাম মেনে তুমি কতটা সফল কাম। আমি আলেম ওলামাদের বলবো, আজকে এই বিষয় নিয়ে অনেক কাজও করতেছি, যদিও আজকে এই বিষয় নিয়ে আমার কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সংক্ষিপ্ত কথা হবে বলে আমি আমার সেদিকে যাই নাই। ইসলাম সম্পর্কে জানতে হবে। কেন জানেন? আমার জীবনের সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? আমার পারিবারিক সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? বলেন আছে না নাই? জিহাদের সওয়াব হবে। সামাজিক সমস্যার সমাধান, অর্থনৈতিক সমস্যার সমাধান, বিচার ব্যবস্থার সমাধান, সুষম ন্যায় ইনসাফের বিচার ব্যবস্থা ইসলামে আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম জানলে, ইসলাম শুধু ব্যবস্থা দিয়েছে এমন না, গাইডলাইন দিয়েছে এমন না, ইসলাম সুষম ন্যায় ইনসাফ সাম্য শান্তি কল্যাণের গাইডলাইন দিয়েছে। ইসলাম বেস্ট উত্তম কল্যাণের গাইডলাইন দিয়েছে। একদিকে ইসলাম রাখো, প্রচলিত তন্ত্র মন্ত্র রাখো। আল্লাহর কসম, ইসলাম প্রত্যেকটা বিষয়ে যে সমাধান দিয়েছে, যে গাইডলাইন দিয়েছে, প্রচলিত প্রত্যেক তন্ত্র মন্ত্রের সমাধানের চাইতে ইসলামের প্রত্যেকটা সমাধান কমপক্ষে 1000 গুণ উত্তম। জানতে হবে না? হবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো জানার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা